তো রমজান মাসের রোজা ফরজ, তো শুধুমাত্র রোজা ফরজ, হ্যাঁ রোজা রাখতে হবে, এটুকু জ্ঞান অর্জন যথেষ্ট? জি না। তাহলে রমজান মাস এখন শুরু হয়নি, তার আগেই রমজান মাসের প্রস্তুতি হিসাবে আপনাকে রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। রমজান মাসের রোজা রাখার বিধান, বিধিবিধান, মাসলা মাসাইল সেগুলো জানতে হবে আপনাকে। রমজান মাসের রোজা রাখার কি ফজিলত সেগুলো আপনি জানবেন, আগ্রহ বাড়বে। রোজা মাসে রোজা কিভাবে রাখবেন সেটা আপনাকে জানতে হবে। রোজা অবস্থায় কোন কোন কাজগুলি করা নিষেধ, কোন কোন কাজগুলি করতে হবে আপনাকে। রোজা রেখে আপনি কোন কোন কাজগুলো একদমই করতে পারবেন না, যেগুলো করলে রোজা ভেঙে যাবে, কোন কোন কাজগুলি করলে রোজার আপনার দুর্বল হয়ে যাবে, সে সমস্ত কাজগুলি আপনাকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। রোজা মাসের প্রস্তুতি বলতে এটা বোঝায় না যে আপনি রোজা মাসের প্রস্তুতি হিসাবে, যেরকম আমাদের দেশে অনেকেই রোজা মাস শুরু হলো কি তার আগে থেকেই সুহুরে কি খাবে, ইফতারি কি করবে সেটার কেনাকাটাতে ব্যস্ত। কিন্তু রোজা মাসের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, আমরা যে রোজা রাখবো, রোজাটা যে আমাদের উপর ফরজ, 5 ওয়াক্তের নামাজ যেরকম ফরজ, তো নামাজ কিভাবে পড়তে হবে সেটার জ্ঞান অর্জন করা যেরকম জরুরি, নামাজ রুকু সেজদা কোথায় কি পড়বেন, কোনটা আরকান রুকুন, উযু থেকে নিয়ে সব কিছু আপনাকে যেরকম শিখতে হবে, সেরকমভাবেই রমজান মাসের রোজা আপনি কিভাবে রাখবেন, রোজা ভঙ্গের কারণগুলো কি, রমজান মাসের রোজা অবস্থায় কোন কোন কাজগুলি আপনাকে করতে হবে, কোন কোন কাজগুলো করা আপনার উপর ফরজ বা ওয়াজিব, কোন কোন কাজগুলি করলে রোজাটা আরও ভালো সুন্দর হবে, এবং কোন কোন কাজগুলি করলে রোজা দুর্বল হয়ে যাবে, রোজা কমজোর হয়ে যাবে, সেগুলো সব জানতে হবে। কারণ ফরজ রোজা এটা আপনার আমার উপর যেরকম ফরজ, সেরকমভাবে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করাও কিন্তু ফরজ। ফলে রমজান মাসের প্রস্তুতি হিসাবে রমজান মাসের বিধিবিধান সম্পর্কে, রমজান মাসের আহকাম ও মাসাইল সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে।